আমাদের সংগ্রাম এখনো পর্যন্ত শেষ হয়নি, সংগ্রাম মাত্র শুরু হয়েছে। মাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে সাম্রাজ্য সেটির পতন হয়নি। ওই সচিবালয়ে আওয়ামী লীগ, ওই পুলিশে, র্যাবে, বিজিবি সহ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগের প্রেতাত্মারা। আজকে কে কিভাবে খেলছে আমরা কিছুই বুঝতেছি না। সেনাবাহিনীকে উস্কানি দিয়ে কেউ কেউ জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। আমরা আগেই বলেছি, সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনী, জনগণের বন্ধু। এই গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনী যদি তার বন্ধুদের নল ঘুরিয়ে আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক না করত, তাহলে কোনোভাবে এই গণঅভ্যুত্থান সফল হতো না। সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। এদেশের প্রত্যেকটা বাহিনীর বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। সরকারের আমলা কামলাদের বেতন দেওয়া হয় আমার আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। সুতরাং আমি তাদের প্রতি আহ্বান রাখব, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, জনগণের বিরুদ্ধে যাবেন না। এদেশের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই। আর সেই লক্ষ্যে আজকে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, এই রাজধানী যদি আপনারা তৈরি করতে পারেন, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে এই রাজধানী যদি তারা ঘাঁটি বানাতে পারে, তাহলে আগামী রাজনীতি গণ অধিকার পরিষদের। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই ঢাকা সিটির প্রত্যেকটা মানুষের বাড়িতে যাবেন, গণ অধিকার পরিষদের দাওয়াত পৌঁছে দিবেন, গণ অধিকার পরিষদের সংগ্রামের ইতিহাস তুলে ধরবেন। গণ অধিকার পরিষদ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত কি ভূমিকা রেখেছে, তারা কি করতে চায়, লক্ষ্য উদ্দেশ্য কি, সেগুলো তুলে ধরবেন। আমরা আমাদের মূলনীতি হিসেবে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থকে বেছে নিয়েছি। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের অঙ্গীকার করেছি। আমরা যদি এক এবং একতাবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আমাদের সভাপতি নুরুল হক নূর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, আপনারা প্রত্যেকে সংগঠনকে বড় করার জন্য কাজ করুন। সংগঠন যত বড় হবে, গণ অধিকার পরিষদ তত এগিয়ে যাবে। গণ অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যেতে হলে কর্মী বা সদস্য সংগ্রহের কোনো বিকল্প নয়। এখানে যারা আছেন আপনারা সেই সদস্য সংগ্রহ করা, দলের বিস্তার বৃদ্ধি করা, সেই লক্ষ্যে প্রত্যেকে নেতার ভূমিকায় অবতীর্ণ হবেন। সর্বশেষ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের সাথে যে ধরনের অন্যায় অবিচার ওই গণহত্যাকারী ইসরায়েল বাহিনী ঘটাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি এই জালিমদের পতন দাও এবং মুসলিমদেরকে রক্ষা করো। আমার ভাই ফিলিস্তিনি, তাদেরকে রক্ষা করো। সেই দোয়া করে আপনাদের সবার সাফল্য কামনা করে আমি ঢাকা মহানগর দক্ষিণকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন করেছেন আমাদের সভাপতি নাজিমউদ্দিন ভাই।